যুদ্ধের মধ্যে গাজাবাসীর জন্য নতুন আতঙ্কের নাম শীতকাল। গাজায় শীতকালে বৃষ্টি ও ঠান্ডা বাতাস বওয়ার পাশাপাশি রাতের তাপমাত্রা অনেক কমে যায়। এই অবস্থায় পরিবারকে তীব্র ঠান্ডা থেকে বাঁচাতে প্রস্তুতি নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কম্বল কেটে শীতকালীন পোশাক তৈরি করছেন তারা। কম্বল কেটে তা সেলাই করে শীতকালীন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শিশুদের মাপ নিয়ে কাপড় কাটার পর সেগুলোকে সেলাই করছেন। কাজের সুবিধার্থে সেলাই মেশিনের সঙ্গে সংযুক্ত করেছেন সাইকেলের প্যাডেল। গাজায় শীত আসতে আর বেশি সময় বাকি নেই। যুদ্ধের কারণে সীমান্ত বন্ধ থাকায় সেখানে কোনো গরম কাপড় প্রবেশ করতে পারছে না। এই অবস্থায় তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা পেতে সন্তান ও আপনজনের জন্য গরম পোশাক তৈরি করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। খান ইউনিসের আল মাওয়াসি এলাকার তাঁবু ও অস্থায়ী শিবিরগুলোর চিত্র এটি। সেখানে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একজন নিদা আতিয়া গত সেপ্টেম্বরে একদল ফিলিস্তিনির সঙ্গে সুই ও সুতা নামে একটি প্রকল্প গড়ে তোলেন তিনি। তাদের অধিকাংশই স্বেচ্ছাসেবক, আর বাকিরা পোশাক তৈরি করেন নামমাত্র মূল্যে। আমরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সাহায্য করার চেষ্টা করছি। ৩ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য পোশাক বানাচ্ছি। শুরুতে হাতে সেলাই করে এগুলো বানাতাম, তবে এখন মেশিনে প্যাডেল লাগিয়ে কাপড়গুলো সেলাই করি। সাশ্রয়ী মূল্যে গাজার শিশুদেরকে কম্বল কেটে শীতকালীন পোশাক তৈরি করে দিচ্ছেন তারা। প্রতিটি পোশাকের দাম নিচ্ছেন ৭০ থেকে ১২০ শেকেল। তবে যারা কম্বল নিয়ে আসেন তাদেরকে আরও কম দামে শীতকালীন পোশাক তৈরি করে দেন সুই ও সুতা প্রকল্পের কর্মীরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।